আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে। সাবেক সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী নিয়োগ। রেল, জ্বালানি ও কৃষি সেবা দ্রুত সচল করার তাগিদ প্রধান উপদেষ্টার। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেবে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। এবং কাজে ফিরেছে পুলিশ। 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেবার নির্দেশ। আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কোন ব্যক্তি বা গণমাধ্যম যদি গণহত্যার নির্দেশদাতাদের পুনর্বাসিত করার পরিকল্পনা করে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশে সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয়কে যারা নষ্ট করতে চায়, তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দেখুন মুশফিকুর রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের পর স্লোগানে মিছিলে আবারও সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে জমা হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্যরা। তারা বলেন, শেখ হাসিনাকে যারা পুনরায় ক্ষমতায় আনতে চায়, তাদের 20 দাঁত ভেঙে দেয়া হবে। যারা খুনিদের পুনর্বাসিত করার চেষ্টা করছে, তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনের নেতারা। যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন, আপনাদের এই প্লটিং এর আমরা 20 দাঁত ভেঙে দিব। আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের। আমরা ছাত্র ছাত্রতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধাবোধ। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সকল দমন করব। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য দোষীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল, তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। এছাড়া দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দেশকে আবারও অস্থিতিশীল করতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু অনলাইন সংবাদ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকার আশ্বস্ত করেন, দেশে কয়েকটি স্থানে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের দিনাজপুরের বাড়িতে হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা বড় ধরনের গুজব বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বড় ভাই বাপ্পি দাসও ফেসবুকে লিখেছেন, যারা রাত জেগে অন্যের উপাসনালয় এবং বাসস্থান পাহারা দিয়েছেন, তাদের প্রতি তার পরিবার কৃতজ্ঞ। বিবিসির এক প্রতিবেদন বলছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের হিন্দুদের ওপর ব্যাপক অত্যাচার হচ্ছে বলে যেসব ভুয়া পোস্ট ছড়িয়েছে, তার বেশিরভাগই ভারতীয় বিভিন্ন পেজ বা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এসব নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও মাহিন সরকারের সঙ্গে কথা বলে এটিএন বাংলা। বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো রয়েছে, সেখানেও অ্যাকচুয়ালি
সরকারগুলো তাদের মিডিয়ার উপর এই কন্ট্রোলটুকু করে। অসংখ্য সো কল্ড মিডিয়া রয়েছে, তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে। ছাত্ররা সারা বাংলাদেশে যেটি করছে এটি অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হবে, এবং ছাত্ররা এটি না করলে সারা বাংলাদেশে অরাজকতা অনেক বেশি বৃদ্ধি পেত। এদেশে কাউকেই সংখ্যালঘু মনে করতে চান না এই দুই সমন্বয়ক। তারাও দেশের নাগরিক, আছে অধিকার। কয়েকটি বিচ্ছিন্ন যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান সার্জিস আলম ও মাহিন সরকার। তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশি। আমাদের যে ভাইদের সাথে এগুলো হয়েছে তারা তাদের জায়গা থেকে একটি দাবি জানিয়েছে এগুলোর যেন দ্রুত বিচার হয়। আমরা আপনার মাধ্যমে নিশ্চিত করতে চাই এইগুলো দ্রুত বিচার হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যতটুকু চাপ দেওয়া যায়, যতটুকু তাদের কাছে জোরভাবে আমাদের দাবি জানানো যায়, আমরা সেটি সর্বোচ্চটুকু চেষ্টা করব। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র বা অনেকগুলো চক্র কিন্তু কার্যকর রয়েছে। তারা কিন্তু বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সংখ্যালঘুদের জীবনকে যত বেশি বিপন্ন করা যায়। সনাতন সহ অন্য ধর্মাবলম্বী এবং উপাসনালয়গুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে ছাত্র জনতাকে আরো সতর্ক থাকার তাগিদ দিয়েছেন আন্দোলনের ছাত্ররা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ তাঁকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার 2006 সাল থেকে 2008 পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। এছাড়া তিনি শ্রম ও কর্মসংস্থান এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। 2020 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির মহাসচিব হিসেবে কাজ করছেন আলী ইমাম মজুমদার। মন্ত্রণালয়ের অতি জরুরি বিষয়গুলো 7 দিনের মধ্যে উপস্থাপন করতে সচিবদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনূস। সচিবদের সাথে বৈঠকে তিনি বলেন, রেল, জ্বালানি ও কৃষি সেবা দ্রুত সচল করতে হবে। 28 থেকে 42 ব্যাচের বিসিএস ক্যাডেটদের বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা 7 দিনের মতো একটা বিষয় আছে, যে 7 দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয় নির্দেশনা জন্য। কিন্তু যেগুলো মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয়, এই বিষয়টা নির্দেশনা দিয়েছেন। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জামায়াতে ইসলামের আমির জানান, সহিংসতার ষড়যন্ত্র দমনে সরকারকে সহযোগিতা করবে জামায়াত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির 8 সদস্য। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর বাইরে এসে বিএনপি মহাসচিব জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তা একসাথে মোকাবেলা করা হবে। প্রত্যাশিত নির্বাচন আয়োজনে যে সময় প্রয়োজন তাও দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলো দিয়ে সমর্থন দিচ্ছি। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।
পরে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের সব কাজে জামাতের সমর্থন থাকবে বলে জানান তিনি। জামাত নিষিদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুভব করছে। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করত, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। প্রথম দিনে বিএনপি জামাত ছাড়াও গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা, শুরু হয়েছে পুলিশিং কার্যক্রম। ট্রাফিক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ চালুর পাশাপাশি সড়কে কাজ করছে পুলিশ ও শিক্ষার্থীরা। সারা দেশে 639টি থানার মধ্যে 628টিতে কার্যক্রম শুরু হয়েছে। এদিকে দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ভয়, আতঙ্ক আর উদ্বেগ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর জনজীবন। সড়কে দেখা দিয়েছে চিরচেনা যানজট, যা নিয়ন্ত্রণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন পুলিশ সদস্য এবং শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ছাত্র জনতা। এরই মধ্যে চালু হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের কেন্দ্রীয় ওয়্যারলেস যোগাযোগ। ফলে নগরীর কোন পয়েন্টে বেশি যানজট সেই পয়েন্টের সাথে যোগাযোগ করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সবকিছু যেহেতু স্বাভাবিকের পথেই তো এর জন্য যানজটটা একটু বেশি। সন্ধ্যা পর্যন্ত আমরা দেখবো যে হচ্ছে বিভিন্ন পয়েন্টে কিভাবে ট্রাফিক পুলিশরা আসছে, এটার উপর নির্ভর করতেছে যে আমরা আগামী দিন থেকে আমরা আমাদের কার্যক্রম করব কিনা। সব পয়েন্টে সবার সাথে যোগাযোগ করতে পারতেছি এবং রাস্তার অবস্থা মোটামুটি ভালো। ছাত্র ভাইরা আমাদেরকে হেল্প করতেছে। পুলিশের সব সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। তাই থানাগুলোতে দল বেঁধে এভাবেই কাজে যোগ দিতে ছুটে আসছেন পুলিশ সদস্যরা। এতে রাজধানীর থানাগুলোয় গতি পেয়েছে পুলিশিং সেবা। সাধারণ ডায়েরি এবং অন্যান্য সেবা নিতে পেরে খুশি নগরবাসী। জিডি করার জন্য আসছি, তো এসে কার্যক্রমটা আজকে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ সেবা পাচ্ছি, তারা খুব সুন্দরভাবে কাজ করতেছে। পুলিশ কর্মকর্তাদের আশা 2-1 দিনের মধ্যে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে। কম সময়ের মধ্যে সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী পরিস্থিতি বিবেচনা করে আমরা সম্পূর্ণভাবে আমাদের যে পুলিশিং কার্যক্রমটা সেটা আমরা শুরু করতে পারবো বলে আশা রাখি। এদিকে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় আহত আনসার সদস্যদের দেখতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলনে নিহত অনেকের শরীরে নিষিদ্ধ অস্ত্র থেকে ছোঁড়া বুলেট মিলেছে। দেখলাম তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। আর যদি ভালো চান আমি অফার করছি এই রাইফেলগুলো ফেরত দিতে হবে ইন 7 days। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কি হবে বলতে পারবো না। আপনারা থানায় দেন, জমা দেন, নিজেরা না দেন কারোর মাধ্যমে দেন। কারা অবৈধ অস্ত্র ব্যবহার করছে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বাইরের কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। ব্রিফিংয়ে মোট 7টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে। কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে।
বিশৃঙ্খলা না করে আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, চাইলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। সংবিধান সংশোধনেরও ইঙ্গিত দেন তিনি। সচিবালয়ের সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন নেতার সাথে বৈঠক শেষে তিনি আরো বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে গিয়ে আওয়ামী লীগকেও ডুবিয়েছেন বলে মনে করছেন অনেকেই। তবে তার পক্ষে গোপালগঞ্জে রাস্তা অবরোধ করে দলটির সমর্থকরা। পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ব্যবহারের অভিযোগ উঠেছে। তাদের কয়েকজন নেতার সাথে বৈঠক শেষে ষড়যন্ত্র না করে আওয়ামী লীগকে দল গোছানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনার দেশ, আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। আবার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল সিম্বল। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, তবে রাজনৈতিক দলগুলোর জন্য পলিটিক্যাল অ্যাক্ট তৈরি করা হবে। সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। আমাদের রেকমেন্ডেশনে থাকবে যে কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। সংখ্যালঘুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা দিচ্ছি, আমি খুঁজে বের করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আপিল বিভাগের এজলাস কক্ষে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সতর্ক করেন, বিচারক ও বিচার সংশ্লিষ্ট কেউ অসদাচরণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রীতি অনুযায়ী দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে সংবর্ধনার আয়োজন করে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে বেলা 11টার দিকে আসেন প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এর আগে আইনজীবীদের উপস্থিতিতে ভর্তি হয়ে যায় এজলাস কক্ষ। জায়গা না পেয়ে অনেক আইনজীবী বাইরে দাঁড়িয়ে থাকেন। শুরুতে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। দুজনেই কথা বলেন বিচার বিভাগের সিন্ডিকেট নিয়ে। এছাড়া বিগত সময়ের বিভিন্ন হয়রানি ও গায়েবী মামলা নিয়েও কথা বলেন তারা। প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, মিথ্যা মামলা বন্ধ করা, ভবিষ্যতে এবং আগের গায়ে মিথ্যা মামলা, গুম খুম সকলের বিচার আমরা হবে আশা করছি। সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে অন্যায়কে ন্যায় বলা হয়েছে, তার কারণে তো এই গণঅভ্যুত্থান। আন্দোলনকারী শিক্ষার্থী ও জনতাকে অভিনন্দন জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে বিজয় এসেছে। বিচার বিভাগের শৃঙ্খলা, সুবিচার পাওয়া সবকিছু নিশ্চিত করারও আশ্বাস দেন নতুন প্রধান বিচারপতি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং উনি বলেছেন তাদের যে উদ্দেশ্য, আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে
বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা আশ্রয়স্থল হিসেবে উনি করে তুলবেন। নিম্ন আদালতের বিচারক এটা ওপেন বলেছে, আপনাদের পাশে আছেন, অ্যাট দি সেম টাইম দিস ইজ এ ওয়ার্নিং। পাশে থাকা মানে এই যে আপনি ন্যায় বিচার করেন, অবিচার বা দুর্নীতির দিকে আগাবেন না। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হয়েছে সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চে সীমিত পরিসরে বিচার কাজ চলবে। এদিন আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিগত পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে খুলনা শহীদ শেখ আবু নাসির স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করতে দলগুলোর প্রতি আহ্বান জানান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে, রাজনীতি থাকবে, রাজনীতি থাকতেই হবে, সেখানে মানুষ তাদের কথা বলবে, মিটিং হবে, মিছিল হবে, কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায়, ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন ধ্বংস করতে বিপ্লবের যে আশঙ্কা তৈরি হয়েছে রাজপথেই তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব সহ দলের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। প্রতি বিপ্লবের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ব্যবহারের বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার প্রচারণাকে হাস্যকর বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বকওয়াজ নিজে যখন ব্যর্থ হন সেই তখন তারা অন্যের গাড়ি দোষ চাপাটা তাদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আপনার ফেক প্রোপাগান্ডা। ইন্টারিম গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য। মির্জা ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনের কারণে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে দেশ ছাড়তে হয়, পরে বিদেশে অনেকটা বিনা চিকিৎসায় তিনি মারা যান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা। ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশে তারা বলেন, এসব ষড়যন্ত্রকারী থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। আরো জানাচ্ছেন রাসনা দাস। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে শান্তির পথে আমরা বাংলাদেশি ব্যানারে শাহবাগে সমাবেশের আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীদের এক অংশ। সমাবেশে বিএনপি সমর্থিত নেতৃবৃন্দ সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা করছে আওয়ামী লীগ। তারা ক্ষমতায় আসছে, তারা আপনাদের ব্যবহার করেছে। যতবার তারা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তখনও তারা আপনাদেরকে ব্যবহার করেছে। ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, কোন রকম কোন বৈষম্য হবে
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ জানিয়ে নেতারা বলেন, ধর্মের নামে কাউকে কোনো বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার ধর্মীয় সম্প্রদায় যারা আছেন, হিন্দু ভাই বোনরা যারা আছেন, সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি এবং বিজেপি নেতা আন্তালিব রহমান পার্থ। এ সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ গত 15 বছরের গুম খুনের বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রাষ্ট্র ব্যবস্থা মেরামতের আহ্বান জানান তারা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দায়িত্বে থাকতে চান সে বিষয়ে রোড ম্যাপ দেওয়ার কথা জানান নেতারা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিবিএ। ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, অপেশাদার ও পুঁজিবাজার সম্পর্কে অনভিজ্ঞ ব্যক্তিকে নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান নিয়োগ দেয় বাজার পড়ে গেছে। এজন্য রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। সার্চ কমিশন গঠন করে যোগ্য ব্যক্তি খুঁজে বের করার পক্ষেও মত দেয় ডিবিএ। এবার পার্টিক্স খেলার খবর। পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে সব বিভাগেই সেরাটা দিতে হবে ক্রিকেটারদের। 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, জাতীয় দলে থাকাকালীন রাজনীতির সাথে কেউ যুক্ত থাকতে পারবেন কিনা এ নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। বিকেলে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা। কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা, এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সংখ্যালঘুদের নিয়ে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে। সাবেক সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী নিয়োগ। রেল, জ্বালানি ও কৃষি সেবা দ্রুত সচল করার তাগিদ প্রধান উপদেষ্টা। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দেবে বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন মির্জা ফখরুল। এবং কাজে ফিরেছে পুলিশ। 7 দিনের মধ্যে লুট করা সব অস্ত্র জমা দেবার নির্দেশ। আওয়ামী লীগের নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।